না হবে হবে হবে। শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ফেসবুকের সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সামনে লাইভে আসছি। তার একটা কারণ হলো, সেই কারণটি হচ্ছে 11 তারিখ না ছিল হাটহাজারী মাহফিল? 11 তারিখ, বিগত জানুয়ারি 11 তারিখ হাটহাজারী মাহফিলে মুঈনুল ইসলাম উম্মুল মাদারিস মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় নসিহত পেশ করছিলেন বাংলাদেশ শেখুল আরব ওয়াল আজম, ভারত এশিয়া মহাদেশের, এমনকি বলা যায় তামাম বিশ্বের মধ্যে প্রবীণ আলেম দিন খলিফায়ে মাদানী হজরতুল আল্লাম হজরত মৌলানা শাহ আহমদ শফি হাফিজাল্লাহ তাআলা এই মাহফিলের মধ্যে কিছু বয়ান করছিলেন, যেই বয়ানটাকে নাকি কিছু হলুদ মিডিয়া, কিছু বামপন্থী মিডিয়া সেই বয়ানটা সমস্ত বয়ান না দিয়ে অল্প 1 থেকে 1.5 মিনিটের বয়ান নেটের মধ্যে ছেড়ে দিছে। সেই নেটের বয়ানের মধ্যে বলা হয়েছে যে নারীরা নাকি, মেয়েরা কলেজ ভার্সিটিতে লেখাপড়া করতে পারবে না। শফি সাহেব হুজুর বাস্তবে কিভাবে বলেছেন, ওরা শফি সাহেব হুজুর কথাগুলো আগের কথা অথবা পিছনের কথা সবগুলা কেটে দিয়ে শুধুমাত্র এই কথাটি যখন বলেছিলেন যে মেয়েরা কলেজ এবং ভার্সিটিতে লেখাপড়া করতে পারবে না, এই কথাটি কোন প্রসঙ্গে বলেছিলেন, কিভাবে বলেছিলেন, এটা ওরা কেটে বাদ দিয়ে দিছে। শুধু এই 1 থেকে 1.5 মিনিটের বয়ানটা ওরা নেটে ছাড়ছে। যেমন যদি কোনো জিনিসের প্রথম থেকে না শোনা যায় তাহলে পেস লাগে। যেমন একটা ঘটনা, একজন খতিব সাহেব হুজুর জুমার মধ্যে বয়ান করতেছিলেন যে হায়েজ নিবাস অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম। তখন ওই একজন মুসল্লি ছিল, ওই হুজুরে যে আগে যে কথাটা বলছিলে যে হায়েজ নেফাজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম, এই কথাটা ওই মুসল্লি শুনে নাই। শুধু সে শুনেছে কি যে স্ত্রীর সাথে সহবাস করা হারাম। জুমার নামাজ পড়ে বাড়িতে চলে যাওয়ার পরেই এলাকার মধ্যে ঢুল ঢুপকে বেরিয়েছে। আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর আজকে কি বলছে জানো? কি বলছে? বলে স্ত্রীর সাথে সহবাস করা নাকি হারাম। তো সাথী বন্ধুগণ, যদি কথাগুলার আগ এবং পিছন উভয়টা না শোনা যায় তাহলে আমরা কিভাবে বুঝবো যে হুজুর তো বলছিলেন হায়েজ ও নেফাজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম? হুজুর কি বলে দিয়েছেন যে স্ত্রীর সাথে সহবাস করা হারাম? না। তাইলে আগের এবং পরের কথাগুলা না বুঝলে এটা কিরকম যেন হয়ে যায়। আচ্ছা হযরত, মানে আপনি তো মাহফিলে ছিলেন, ঠিক আছে? মানে মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মাহফিল যেদিন, ও মাহফিলে তো আপনি উপস্থিত ছিলেন। জি জি, আমি উপস্থিত ছিলাম। তো আপনি কি জি বলেন। আপনি কি আহমদ শফি দামাত বারকাতুহুমের পুরো বয়ানটা কি আপনি শুনছেন? হ্যাঁ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত? হ্যাঁ, আমি শফি সাহেব হুজুরের বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্তই শুনছি। এই যে আমি একবারে প্যান্ডেলের সামনেই ছিলাম, স্টেজের সামনেই ছিলাম। হ্যাঁ, তো মিডিয়াতে যা যতটুকু প্রচার হয়েছে, জি এখানে তো মাত্র আপনার 30 সেকেন্ড কিংবা 1 মিনিট জি জি এরকম। এগুলা থেকে তো কিন্তু আমরা পুরা বয়ানটা না শুনলে, সামন কিংবা পিছন আমরা যদি না শুনি, তাহলে পুরা বিষয়টা কি আসলে কি ছিল, উনি কি বলছিলেন, এটা কিন্তু পরিপূর্ণভাবে বোঝা সম্ভব নয়। জি তো আপনি যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, তো তার পূর্বে কিংবা পরে, হ্যাঁ, আল্লামা আহমদ শফি দামাত বারকাতুহু উনি কি বলেছিলেন যদি আপনি একটু বলেন, আমরা শুনলাম। আসলে মানে এখানে কি ঘটনাটা ঘটছে অথবা উনি কি বলছেন?
হযরত, জি আমি আপনার প্রশ্নের জবাবটা দিতেছি। যে শফি সাহেব হুজুর হাফিজাল্লাহ তাআলা যে বয়ানটা করতেছিলেন, সেই বয়ানটা হচ্ছে যে আমরা অনেকেই যারা নেট ইউজ করি অথবা পত্রপত্রিকা পড়ি, আমরা সবাই দেখতে পাই যে প্রতিদিন পত্রিকার মধ্যে আসতেছে যে স্কুলের মধ্যে শিক্ষকের কাছে ছাত্রী দর্শন, 5 বছরের শিশু দর্শন, বিভিন্ন জায়গায় কলেজে ছাত্রী দর্শন। শুধু এই 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 2019 সাল প্রবেশ করতে নিয়ে আজকে শুধুমাত্র 15 তারিখ হয়েছে। এই 15 তারিখের ভিতরে প্রায় 10 থেকে 11 জন মহিলা দর্শন হয়েছে। এটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। তো শফি সাহেব হাফিজাল্লাহ তাআলা বলতেছিলেন যে যে আমাদের যে মেয়েদেরকে যে কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি লেখাপড়া করার জন্য দেই, সেটা কিন্তু এই জায়গাটা নিরাপদ না। যদি কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির লেখাপড়া করান, বর্তমান যে পরিস্থিতি, হ্যাঁ বর্তমান পরিস্থিতি কারণ সব জায়গায় আমাদের মেয়েরা লেখাপড়া করবে তো দূরের কথা, আমাদের বোনেরা, আমার মায়ের জাতি, এটা সম্মানের জাতি। আমরা অনেক সময় দেখতে পাই যে ইপটিজিং এর শিকার হয়। হ্যাঁ, হ্যাঁ। আর এটা অনেক ইপটিজিং এর শিকার, এটা মানে সব আমরা নিজের চোখেও আমরা এলাকায় হ্যাঁ, অনেক সময় আমরা দেখতে পাই। জি হাজার, পত্রিকায় তো আর অনেক কিছু মানে প্রচার হয়। হ্যাঁ, তারপর বলেন। জি। তো হুজুর বলতেছিলেন যে আমাদের মহিলারা হচ্ছে আমাদের মায়ের জাতি। পয়গম্বর অনেক বড় বড় সব পয়গম্বররা মায়ের তরফ থেকে আসতেছেন, 1-2 জন পয়গম্বর বাদে। তো সাথীয় বন্দিগণ, মহিলারা হচ্ছে মায়ের জাতি। সেই মায়ের জাতিকে সম্মান দেখানোর জন্য, তাদেরকে উপরে তোলার জন্য শফি সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া বলছিলেন যে বর্তমান পরিস্থিতিতে যে আমাদের মেয়েদেরকে কিভাবে, এই ছাত্রীদেরকে কিভাবে কলেজ ভার্সিটি দিবেন। কারণ এখন তো ওরা শিক্ষা যোগ্যতা লেখাপড়া করবে তো দূরের কথা, এই জায়গায় গেলে এখন দর্শন হইতে হয়, তার মান সম্মান নিয়ে আসবে কিনা এটাই নিয়ে বয়ে থাকে। তো শফি সাহেব হুজুর বলতেছিলেন যে যদি আমাদের মেয়েদেরকে অথবা মহিলাদেরকে তাদের বয়স 5ম শ্রেণীর পরে পড়াতে হয়, বয়স যখন 10 বছর 8 বছর এই 12 বছর 15 বছর হয়ে যায় তখন পড়াতে হয়, তাহলে প্রতিষ্ঠানটা ভিন্ন করা, যে ছেলেদের প্রতিষ্ঠান আলাদা, মেয়েদের প্রতিষ্ঠান আলাদা। তাই হলে মানে আহমদ শফি দামাত বারকাতুহুর উদ্দেশ্য হলো যে মহিলাদেরকে সম্মান যেন আরো বেশি পায়। হ্যাঁ, জি 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 মানে তাদের অধিকার আমাদের চাইতে আরো বেশি দেওয়ার জন্য। জি 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 শফিজুর একথাই বোঝাতে চাইছেন যে মহিলাদের সম্মান, মেয়েরা তো মায়ের জাতি, সম্মানের জাতি। তো আমাদের থেকে ওদের আর সম্মান দেওয়া যায় কিভাবে, তিনি চাইছেন যে শুধু প্রতিষ্ঠানটা যদি পৃথক করা যায়, যে মহিলাদের প্রতিষ্ঠান আলাদা, ছেলেদের প্রতিষ্ঠান আলাদা, তাইলে তো আর এই জায়গায় আর দর্শনের শিকার হবে না, ওরা লাঞ্ছিত হবে না, ইফটিজিমের শিকার হবে না। এই কথাটাই হুজুর শফি সাহেব হুজুর বুঝাইতে চাইছিলেন যে 5ম শ্রেণী পর্যন্ত তো একসাথে, যখন ওরা নাবালিগ থাকে, ওরা বালিগ হয় না, তখন একসাথে লেখাপড়া করতে পারে, তখন তাদের মনের বিরুদ্ধে এরকম কিছু আসে না। যখন 7 বছর 8 বছর 9 বছর 10 বছর থাকে, আর 7-8 বছর থাকে, তখন 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করলে মনের মধ্যে অন্য কিছু আসে না। এরপরে যখন 6, 7, 8, 9-এ ভর্তি হয়ে যায়, তারা যখন বড় হয়ে যায়, তখন এগুলার একসাথে পড়ানোর মধ্যে তাদের মনের মধ্যে অনেক, যখন বালক হয়ে যায়, হ্যাঁ যখন বালেগ হয়ে যায়, তখন নফসের মধ্যে অনেক শয়তানও ঢুকা দিতে পারে। এই জন্য শফি সাহেব হুজুর বলছিলেন যে প্রতিষ্ঠানটা যদি সম্ভব হয়, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি হচ্ছেন নারী, তো উনি নারীদেরকে সম্মান দিবেন। এজন্য বলতেছিলেন যে প্রতিষ্ঠানটা যেভাবে পৃথক হোক। তো এই হলুদ মিডিয়াগুলা, এই বামপন্থী মিডিয়াগুলা আমার ভাইয়েরা কি করছে, এই আগ এবং পিছনে সব বয়ানগুলা কেটে দিয়ে শুধু হুজুর যখন বলছিলেন যে আপনার মেয়েকে 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করাইয়েন, শুধু এই কথাটি ছেড়ে দিয়েছে। আর এই কথাটি সব জায়গায় ভাইরাল হইতেছে। এখন যারা বয়ানের প্রথম দিকেই শুনেন নাই, শেষের দিকেই শুনেন নাই, শুধু এই কথা শুনছেন, তখন তাদের মনে দুঃখ লাগতেছে। যেইভাবে আমি প্রথমে বলেছিলাম যে হুজুর বয়ান করতেছিল না যে হায়েজ নিবাজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম, শুধু ওই ব্যক্তি মুসল্লি শুনছিল যে স্ত্রীর সাথে সহবাস করা হারাম, আগের কথা শুনে নাই, তখন তার মনে কষ্ট লাগছে, এই কথা এসে মানানসিক হয় নাই। তেমনিভাবে শফি সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া যে কথাটি বলছিলেন, সেটা হচ্ছে যে 5ম শ্রেণীর পড়ালেখার পর ওদের প্রতিষ্ঠান যেন ভিন্ন হয়ে যায়, মানে ওদের ছেলেদের প্রতিষ্ঠান আলাদা, মেয়েদের প্রতিষ্ঠান আলাদা, তবেই আমাদের মায়ের জাতিরা সম্মানের সহিত এই তারা লেখাপড়া অর্জন করতে পারবে। আমাদের আর কোনো ভয় থাকবে না। না, আমাদের কোনো ভয় থাকবে না। মেয়েকে যদি স্কুলে পাঠাই, কলেজে পাঠাই, তাহলে আমাদের নিশ্চিন্তে আমরা হ্যাঁ, থাকলাম যে আমার বোনের উপর কোনো আক্রমণ হবে না, ইপটিজিং এর শিকার হবে না। জি জি জি, আমরা এটাই। নিশ্চিত হয়ে থাকলাম। জি আর তারপরে এই যে মিডিয়া, আমরা কিন্তু গত এই 7-8 দিন যাবত যে মানে 10-15 জন নারী দর্শিত হলো, জি জি আমরা কিন্তু মিডিয়া কিংবা নারীবাদী যারা আছে একদম চুপ ছিল তারা। জি জি কিন্তু আহমদ শফি দামাত বারকাতুহুমের এই একটু কথা, এই এক কথায় কিন্তু ওনারা সব ঘুম ভেঙে গেছে ওনাদের। হ্যাঁ হ্যাঁ এই 5-7 দিন কিন্তু ওনারা চুপ ছিলেন, কিন্তু
এখন দেখা যায় একবার সব সজাগ হয়ে গেছে, ঘুম থেকে যেমন জাগছে এরকমটা। আসলে তাদের মানে মূল উদ্দেশ্যটা হলো যখনই কোনো উলামায়ে কেরাম ইসলামের পক্ষে কিছু বলেন, তখনই তাদের মূল উদ্দেশ্যটা হলো ইসলাম। যখন তারা সুযোগ পায় কিভাবে এটাকে একটা ইস্যু তৈরি করা যায়, জি জি এটাই তাদের মূল উদ্দেশ্য। জি আর না হয় এই যে দর্শন হলো, আমরা মিডিয়ায় তেমন প্রচার প্রচারণা হয়নি, হ্যাঁ, নারীবাদী যারা আছে তারা তেমন একটা প্রতিবাদও করেনি। তারপরে বিএনপির মহাসচিব, আপনি শুনছেন মনে হয়, উনিও এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ আহমদ শফি দামাত বারকাতুহু যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। জি তো আমার মনে হয় কি জানেন, তো আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু এই বক্তব্যের কোনো প্রতিবাদ জানানো হয়নি। হ্যাঁ হ্যাঁ আহমদ শফি দামাত বারকাতুহুর বক্তব্যের কোনো প্রতিবাদ করা হয়নি। এখন উনি হয়তো বা, আমার ধারণা আর কি, যে উনি হয়তো বা এটা ভাবছেন যে যেহেতু আওয়ামী লীগ নীরব, কোনো প্রতিবাদ করেনি, আমি যদি প্রতিবাদ করি তাহলে এই যে মানে বামপাড়ার লোকজন হয়তো জি জি আমাকে সমর্থন করবে। জি আর বিএনপির অবস্থা তো এখন করুণ অবস্থা। জি তো উনি হয়তো বা এটা ভাবছেন তাহলে আমি প্রতিবাদ করব, তাহলে এই বামপাড়ার লোকজন, মিডিয়ার লোকজন আমার পক্ষে চলে আসবে, এটা জি। আমার ধারণা আর কি। হুম, যাই হোক, তো আপনি তো সম্পূর্ণ বয়ান শুনছেন, জি হ্যাঁ, আপনি তো পুরোপুরি মানে বুঝতে পারছেন যে আহমদ শফি দামাত বারকাতুহু আসলে মহিলাদেরকে ছোট করার জন্য জি না বা জি না তাদেরকে অশিক্ষিত রাখার জন্য না এরকম কিছু বলেননি। জি না ওনার উদ্দেশ্য হলো উপরে তোলা, মহিলাদেরকে আর সম্মান যেন আমরা বেশি দেই, জি তারা জি যেন অধিকার আরো বেশি পায়, জি এটাই ছিল ওনার মূল জি জি উদ্দেশ্য। হুজুর কিন্তু বলেন নাই যে আপনার মেয়েকে কলেজে পড়াতে পারবেন না, আপনার মেয়েকে ভার্সিটিতে পড়াতে পারবেন না, এরকম কিন্তু হুজুর কিন্তু বলেন না। হুজুর বলছেন হ্যাঁ আপনি পড়াতে পারেন, কিন্তু আমরা এই অনুমতি দিতে পারি না যে আপনার মেয়েকে কলেজে গেলে এখন নিরাপদ, ভার্সিটি গেলে নিরাপদ, এই কথাটা আমরা এখন বলতে পারি না, এখন নিরাপদ না। কিন্তু যখন যদি আপনার প্রতিষ্ঠানটা ডিভাইডেড হয়ে যায়, আলাদা হয়ে যায়, তবেই আমরা বলতে পারি এটা আশঙ্কাজনক, আমরা একটা ভয়ের থেকে মুক্তি পেতে পারি যে আর আমার মায়ের জাতি, আমার বোনেরা কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার পর, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর দর্শিত হবে না। এই কথাটা ছিল। হুজুর কিন্তু এই কথা আচ্ছা বলেন নাই যে ওরা আর লেখাপড়া করতে পারবে না, পঞ্চম শ্রেণী পড়ে আর পড়তে পারবে না। কেন পড়তে পারবে না? উনি তো হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের বোর্ডের অধীনে প্রায় 3 লক্ষের উপরে, 3 লক্ষ বোনেরা, আমার বোনেরা এই হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বোর্ডের অধীনে তারা পড়তেছে। হুজুরের যদি উদ্দেশ্য থাকতো যে ওরা মায়ের যে লেখাপড়া করবে না, তাহলে তো উনি তো প্রথমেই ধরা খেয়ে যাবেন যে ওনার বোর্ডের অধীনে যদি 3 লক্ষ মহিলারা লেখাপড়া তো করে থাকে, তাইলে ওনারকে কিনে আপনি বাধা দিবেন। হুজুর কিন্তু এটা বোঝাতে চান নাই। হুজুর বোঝাইতে চেয়েছেন যে বর্তমান যে কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটির পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমাদের মা বোন যখন কলেজে যায়, আমার বোনেরা যখন কলেজ যায়, তখন তারা আমরা নিরাপদ এটাকে বলি না। তখন প্রধানমন্ত্রীকে বলছেন যে আপনি যেহেতু একজন মহিলা, আপনি আরেকজন মহিলার সম্মান বুঝে এই প্রতিষ্ঠানটা চাইলে আপনি, সরকার চাইলে করতে পারে, চাইলে আপনি প্রতিষ্ঠান আলাদা করে দিয়ে আমাদের মা, আমাদের বোনদেরকে সেফে রাখতে পারেন। হুজুর এটা বলে চাইতেন। কিন্তু এই হলুদ মিডিয়া, এই বামপন্থী মিডিয়াগুলা, এরা সবিশা হুজুর যখন ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে কথাবার্তা বলেন, তখন কিন্তু ওরা সবুজের কথাগুলা এই নেটে ছাড়ে না, ভাইরাল করে না। যখন হুজুর একটি কথা বলছেন, তাও মানে অনেক বুঝে নিতে হবে, আগ পিছ সব যদি শুনে, তাহলে মানুষ বুঝে নিতে পারবে যে কথাটি ভালো। কিন্তু এই একটি কথা কাটসিট করে যখন নেটে ছেড়ে দিয়েছে, তখনই হুজুরকে মানুষের সামনে কি হয়েছে, সমালোচনার মুখে, সমালোচনা তীর হিসেবে ব্যবহার করতেছে। তারপরে আমি হুজুরের বয়স তো অনেক, প্রায় হ্যাঁ 97-98 হবে মনে হয় এমন। আচ্ছা ধরলাম মানে 95 বছর। পছন্দ, হুজুর 100-100-এর উপরেই আছে বর্তমান আচ্ছা, বয়স। আচ্ছা, যদি 100 বছরের একজন বৃদ্ধ লোক, জি তিনি কিন্তু আমাদের মতো কিংবা একজন যুবকের মতো কথা বলা সম্ভব না। জি না মানসিক অবস্থাটা তো আমাদের মতো না, জি না ঠিক না? আর পুরাপুরি ভাবে একবারে গুছিয়ে বলা সম্ভব না। জি হ্যাঁ, এটাই। হ্যাঁ, বলেন। জি হজরত। তো হুজুরের বয়স তো অনেক হয়ে গেছে, তাই কথাগুলো অনেক সময় স্পষ্টভাবে মানে বলতে পারেন না। তো আমরা যারা উপস্থিত ছিলাম, আমাদের তো যতটুকু পারছি যে হুজুরে যত যা বুঝাইতে চাইছেন ওটা আমরা বুঝছি। আর কিছু বামপন্থী মিডিয়া হুজুর একটু বলতে চাইছে, তখন উঠে আসছে, আর পরে এগুলা ভাইরাল করে দিছে। তো আমি বলবো যে এখন দেখতেছি বিভিন্ন এই স্টুডিওতে লাইভ চলতেছে। কিসের জন্য এই লাইভ? যখন আমার বোনেরা দর্শন হয়েছে 2019 সালে, আজকে সবেমাত্র 14 দিন হয়েছে, এই 14 দিনের মধ্যে 10 জনের উপরে শিশু, মহিলা, কিশোরী দর্শন হয়েছে, তখন ওরা কইছিল, তখন ওদের লাইভ অনুষ্ঠান কইছিল, যখন ওরা আসে নাই। আর এই যখন সবিশা হুজুর একটু বলছে, তো কি বলছে এটা শুনে নাই, এই ইস্যু নিয়ে ওরা লাইভের মধ্যে তোর পার শুরু করে দিছে যে সবিশা হুজুর বলে দিছে এই কি করতে পারবে না, মহিলারা, মেয়েরা ক্লাস 5-4 এর উপরে লেখাপড়া করতে পারবে না। এটা একদম ভুল।
আমি সরজমিনে এই হাটহাজারি ময়দানে উম্মুল মাদারিস মুঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসায় উপস্থিত ছিলাম। এমনকি শফি শাহ হুজুর দামাত বারকাতুল আলিয়া যখন বয়ান করতেছিলেন তখন হুজুরের একেবারে স্টেজের সামনে আমি বসাছিলাম। আর এটা তো প্রশ্নই আসে না জি যে পঞ্চম শ্রেণীর উপরে পড়তে পারবে না, এটা তো উনি বলার প্রশ্নই আসে না। কারণ একজন মহিলাদের মধ্যে তো ডাক্তার থাকার প্রয়োজন হ্যাঁ আছে, হ্যাঁ অবশ্যই। আর না হলে তো আমাদের মা বোনদেরকে আমরা কোথায় নিয়ে যাব? জি অবশ্যই আমাদের একজন মহিলা ডাক্তার হবে, মহিলারা হ্যাঁ বিজ্ঞানী হবে, এগুলো মানে আমাদের প্রয়োজন। জি, তাহলে তো জি। এটার বিরুদ্ধে বলার প্রশ্নই আসে না। জি না জি না জি। তো আমার ফেসবুকের ভাই বন্ধুগণ, আপনারা অনেকেই এই পোস্ট পাবেন কিছু হলুদ মিডিয়া, বামপন্থী মিডিয়া, যারা নাকি শফি সাহেব হুজুর হাফিজাল্লাহ তাআলাকে কালার করার জন্য। কিন্তু আমি বলে দিতে চাই, হে হলুদ মিডিয়ার ভাইয়েরা, হে বামপন্থী মিডিয়ার ভাইয়েরা, যতই চাপাচাপি করো না কেন, যতই বিভ্রান্তি ছড়াও না কেন, ইনশাআল্লাহ তাআলা তোমরা একদিন ধ্বংস হবে, কিন্তু শফি সাহেব হুজুরের তাজিম তাওয়াল্লুক যে আমাদের আছে, আমাদের মধ্যে আছে, এটা কখনো ধ্বংস হবে না। যতই প্রচারণা করো, যতই অপপ্রচার করো যে শফি সাহেব এই বলছে, শফি সাহেব সেই বলছে, এটা কখনোই বাস্তবায়ন হবে না। যাই করো না কেন, শফি সাহেব হুজুর একজন আল্লাহ ওয়ালা মানুষ, যার বয়স এখন শোর কাছাকাছি, শোর উপরে চলে গেছে। উনি যদিও হয় নাই, যদিও কথাগুলো স্পষ্ট মাঝে মাঝে হয়, এগুলাকে ধরে কিভাবে নেই আমি বুঝে উঠতে পারি না। আমি যতটুকু যাচাই বাছাই করলাম, দেখলাম যে সাধারণ মানুষ যারা আছে, মানে গ্রাম অঞ্চলের মানুষ যারা আছে, সাধারণ মানুষ, উনারা আবার বলতেছে যে না ঠিক আছে, বলার পরে যে আসলে তো ঠিক আছে। উনার যে প্রস্তাব, যে আহ্বান, মানে আমাদের সরকারের প্রতি আমাদের যে দাবি, আসলেই দাবিটা সঠিক। যদি এই পদ্ধতিতে হ্যাঁ শিক্ষাঙ্গন পরিচালনা হয় তাহলে আমাদের জন্য মঙ্গল। এটা সাধারণ মানুষের বক্তব্য। এটা তো একজন সাধারণ মানুষ হয়ে যদি এগুলা বুঝে নিতে পারে, আর কিছু শিক্ষিত মূর্খ আছে না, আল্লামা মামুনুল হক দামাত বারকাতুল আলিয়া বলেন যে কিছু শিক্ষিত মূর্খ আছে, ওরা আবার কিভাবে, ওরা সব কিছু বুঝে কিন্তু ওদের এই মেন সমস্যা হচ্ছে মাথায় বুঝেও ওরা আবার মূর্খতামি করে। এরাই হচ্ছে শিক্ষিত মূর্খ। ওরা বুঝে কিন্তু ওরা কালার মানুষকে কালার করার জন্য, মানুষকে এই মানে বিভ্রান্তি করার জন্য, মানুষকে বিভ্রান্তি করার জন্য এরা এই কাজগুলা করে। তো তাদেরকে ওরা আমাদের দেশীয় জাতি ভাই, তাদেরকে উদারতা আহ্বান জানাবো, বলি হে ভাই, যখন মিডিয়ার ভাইয়েরা, আপনারা চাইলে সব কিছুই করতে পারেন, তো যখন মানুষ ভালো কথা বলে, শফি সাহেব হুজুর ভালো কথা বলেন, সবসময় ভালো কথা বলতে আছেন, যখন দেশের জন্য, কল্যাণের জন্য, রাষ্ট্রের জন্য বলেন, তখন কেন আপনারা ওগুলা বাইলার করেন না? আর যখন হুজুর নাকি এই বিষয়ে একটা কথা বলছে, তখন এইগুলা নিয়ে তোরপার হয়ে গেছে। কিসের জন্য এগুলো আমি কিসের জন্য এগুলো আমার বুঝে আসে না। তো আমার ফ্রেন্ড লিস্টে এই সাথী বন্ধুগণ যারা ছিলেন, অথবা যারা আমার এই লাইভটা শুনবেন, সবার কাছে উদারতা আহ্বান জানাবেন যে সবাই এই লাইভটা শেয়ার করবেন এবং অন্যকে শোনার সুযোগ করে দিবেন। যে আমি তো ওই জায়গায় হাটহাজারির মধ্যে উপস্থিত ছিলাম, আমি ওই পুরো বয়ানটা শুনেছি এবং হুজুর কি বুঝাইতে চেয়েছিলেন সেটা আমি বুঝতে পেরেছি। তো আমার ফ্রেন্ড সাথী বন্ধুগণ, আপনাদের কাছে আমার শেষ উদারতা আহ্বান এটাই রাখলাম যে এই লাইভটা আপনারা সবাই দেখবেন এবং এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে শোনার তৌফিক করে দিবেন। আর ওদের কথায় যেন আমরা বিভ্রান্তি না হই, কারণ এটা সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব জমানায়, সব নবীদের জমানায়, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সুফে সালিহিন, সব জমানার মধ্যে কি ছিল? একটা বিভ্রান্তি দল ছিল, যারা মানুষকে বিভ্রান্তি করার জন্য উঠে পড়ে লেগে থাকে, যে মানে এক কথা পাবে তো মুসলমানদেরকে বিভ্রান্তি করে দিবে। তো আমরা ওদের কথা, এই গুজবে আমরা কান না দিই, ওদের কথা আমরা কান না দিব, আমরা সঠিক তথ্য জেনে তারপর কথা বলবো। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটি বলছেন, এই কথাটি যে কিভাবে বললেন সেটা আমার মানসিক হয় না। এরপরে এটা হতে পারে যে এটা শিক্ষিত মূর্খের আচরণ। তো সাথী বন্ধুগণ, আজকের জন্য এটাই লাইভ শেষ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি আশা করছি এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ সবল রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।